খুনিকে সেভাবেই হত্যা করতে হবে। রামি স্যার বাবা বলেছে আমার মেয়ের হত্যার বিচার আমি চাই না, কারণ সে জানে যে বাংলাদেশের মাটিতে তার মেয়ের হত্যার বিচার হবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ধিক্কার জানাতে চাই, নিন্দা জানাতে চাই। তিনি মানুষকে জ্ঞান দিতে পছন্দ করেন, নীতি শিক্ষা দিতে পছন্দ করেন, কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি আর এই চেয়ারে বসে থাকার অধিকার রাখেন না। আজ আমরা আমার বোনের হত্যার পরবর্তী বিচার চেয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আমরা আসিয়া যখন ধর্ষণ হয়েছিল, হত্যা হয়েছিল, রাজপথে নেমে এসেছিলাম। আমরা আসিয়া হত্যার সময় এর বিরোধিতা করে রাজপথে নেমে এসে বলেছিলাম, আর কত আসিয়া হত্যা হলে বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা পাবে, আর বিচারহীনতার সংস্কৃতির কবর রচনা হবে, আর কত আসিয়াকে হত্যা হতে হবে। আজ সকালে যে মর্মান্তিক ঘটনা আমরা শুনেছি, আমার বোন রামিসাকে তারা, ছোট্ট শিশু সেই রামিসাকে তারা নৃশংসভাবে তারা হত্যা করেছে। কোন মানুষ এই কাজ করতে পারে না। মানুষরূপী জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, যেহেতু এই খুনি গ্রেফতার হয়েছে, এই খুনি নিজের দায় স্বীকার করেছে, যেভাবে রামিসাকে হত্যা করা হয়েছে এই খুনিকে সেভাবেই হত্যা করতে হবে। এর কোনো বিকল্প হতে পারে না। এবং যারা এর সহকারী ছিল তাদেরকেও এভাবে শাস্তি দিতে হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ধিক্কার জানাতে চাই, নিন্দা জানাতে চাই। তিনি মানুষকে জ্ঞান দিতে পছন্দ করেন, নীতি শিক্ষা দিতে পছন্দ করেন, কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি আর এই চেয়ারে বসে থাকার অধিকার রাখেন না। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে তাকে এখান থেকে পদত্যাগ করতে হবে। অন্যথায় যদি আপনি মানুষের বিশ্বাস অর্জন করতে চান, আগামীকালকে সূর্যোদয়ের পর খোলা আকাশের নিচে সকল মানুষের উপস্থিতিতে তাকে ঝুলিয়ে দেন, তার হত্যা নিশ্চিত করেন। বাংলাদেশের মানুষের বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই তীব্র আকাঙ্ক্ষা থেকে আপনি মুক্তি দেন। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা এই বিভৎস এই চিত্রগুলো আর দেখতে চাই না। রামি স্যার বাবা বলেছে আমার মেয়ের হত্যার বিচার আমি চাই না, কারণ সে জানে যে বাংলাদেশের মাটিতে তার মেয়ের হত্যার বিচার হবে না। মানুষ আজকে এত হতাশ কেন? কেন সরকারের উপরে, রাষ্ট্রের উপরে মানুষের আস্থা কমে গেল? এর কারণ হলো, আপনারা যদি খোঁজ করেন তাহলে দেখবেন গত 25-26 এই সেশনের মধ্যে প্রায় 1.5 লক্ষের বেশি ধর্ষণের মামলা আদালতে গিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একটি মামলারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। আপনারা জেনে থাকবেন বিগত এই সময়ের মধ্যে প্রায় 4,500-এর মতো মেয়েকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সময়ের মধ্যে একজন মানুষকে ধর্ষণের জন্য শাস্তি হিসাবে তাদের ফাঁসি দেওয়া যায় নাই। আপনারা জানেন কি হয়? দেশে একটা ধর্ষণ হয়, মিডিয়ায় সংবাদ বাড়ে, টিআরপি বাড়ে, পুলিশের হাতে ঘুষের টাকা বাড়ে, মানুষের হাতে ইস্যু বাড়ে, কিন্তু কারো বিচার বাংলাদেশে হয় না। অনেক আন্দোলন হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক রাষ্ট্র সংস্কার হয়েছে, কিন্তু আমার বোনদের কোনো বিচার হয় নাই, আমার নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর ধরে। সেই সময় থেকে আমরা ব্রিটিশ আইনে দেশ পরিচালনা করছি। বাংলাদেশে অনেক মুখরোচক আইন আছে, প্রত্যেকটা আইন নিয়ে কথা হয়, কিন্তু আমার আপনার বোনদের, শিশুদের নিরাপত্তা নিশ্চিত হয় না। বাংলাদেশে অনেক ধর্ষণ হয়, আলোচনা হয়, এখন পর্যন্ত 1.5 লক্ষ ধর্ষণের মামলা পেন্ডিং ঝুলে আছে, যার কোনো বিচার হচ্ছে না, বরং আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। এই বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশে একটি ভয়াবহ নিরাপত্তাহীনতা তৈরি করেছে। আমাদের দাবি খুবই পরিষ্কার, সেটা হলো বিদ্যমান আইন বাংলাদেশের শিশুদের, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেহেতু ব্যর্থ হয়েছে, সেজন্য বিকল্প হিসেবে শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। যে শরিয়া আইন গত 1000 বছর ধরে নারীদের নিরাপত্তা দিয়েছে, শিশুদের নিরাপত্তা দিয়েছে।